জন্ম নিয়ন্ত্রণ যেটা সমাজে ব্যাপক প্রচলন, আজকে আমরা দেখি এই জন্ম নিয়ন্ত্রণের নামে, পরিবার পরিকল্পনার নামে জন্মকে নিয়ন্ত্রণ করা হয়, বংশ বুনিয়াদকে নিজ হাতে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আরবিতে বলে তাওলীদ ও দফত, জন্ম নিয়ন্ত্রণ, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ হচ্ছে সন্তান নিয়ন্ত্রণকে নিজের হাতে নিজের নিয়ন্ত্রণে রাখা। এই জন্ম নিয়ন্ত্রণ সমাজ আজ মারাত্মক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। জন্ম নিয়ন্ত্রণের নামে, সুখী সংসারের নামে পরিকল্পিতভাবে গর্ভস্থ সন্তানগুলোকে হত্যা করে দেওয়া হয়েছে। আসুন আমরা জন্ম নিয়ন্ত্রণের কী লাভ কী ক্ষতি আমরা একটু মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামে পাক দ্বারা আমরা একটু জানার চেষ্টা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনা শোনার, বুঝার এবং সেই অনুযায়ী আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, আর পৃথিবীতে মানুষসহ যত প্রাণী সব সৃষ্টি করেছেন। সব সৃষ্টি কি খাবে তিনি সেটাও ব্যবস্থা করে দিয়েছেন। কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরা হুদের 6 নম্বর আয়াতে এমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচারণশীল এমন কোনো প্রাণী নেই যেই প্রাণী রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করেন না। ওয়ায়ালামু মুস্তাকাররাহা, তিনি জানেন এই প্রাণীগুলো কোথায় অবস্থান করে, আবার কোথায় সংমিশ্রণ করে, কোথায় মিলিত হয়। ওয়ামাস্তাওদাআহা, তিনি সেটাই জানেন। ওয়াকুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। সমস্ত কিছু বর্ণনা একটি সুস্পষ্ট সুনির্দিষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীতে এমন কোনো বিচারণশীল প্রাণী নেই যার রিজিক আমার আল্লাহ রাব্বুল আলামিন দেন না। তাহলে কি কারণে আপনি আপনার গর্ভস্থ সন্তানকে হত্যা করেন? কিসের পরিবার পরিকল্পনা আপনি করেন? পরিবার পরিকল্পনার নামে, এই সুখী সংসারের নামে গর্ভস্থ সন্তানকে আপনি হত্যা করছেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে কি জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হিজরের 20 এবং 21 নম্বরে ইরশাদ করেছেন, ওয়াজআলনাহা লাকুম ফীহা মাআইশ। আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের সংস্থান করেছি। বিভিন্ন জায়গায় তোমাদের জন্য আমি রিজিকের ফয়সালা দিয়েছি, রিজিকের ব্যবস্থা করে রেখেছি। কি খাবে? জমিনে উৎপাদিত ফসল, জমিন থেকে আমি ফলমূলের গাছগাছরা তৈরি করেছি। বিভিন্ন জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজিকের সংস্থান করেছি। ওয়ামাল্লাস্তুম লাহু বিরাজিকিন। শুধু তাই না, যে সমস্ত প্রাণীগুলো তোমাদের খেদমতে ব্যস্ত, সৃষ্টি জগতের বৈচিত্র্যময় সৃষ্টি জগতের সৌন্দর্য, যাদের রিজিক তোমরা দিতে পারো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর রিজিক তৈরি করে রেখেছি। ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা কাযাইনুহু ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। আল্লাহু আকবার।
এমন কোনো ভাণ্ডার, এমন কোনো বিষয়ের ভাণ্ডার নাই যেটা আমার কাছে জমা নাই। তার মানে আমি আল্লাহ আমার দরবারে সমস্ত বিষয়ের ভাণ্ডারগুলো সংরক্ষণ করে রেখেছি এবং আমি পর্যায়ক্রমে পরিকল্পিতভাবে বিভিন্ন সময় আমি তোমাদের উপরে রিজিক নাজিল করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৬০ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াকাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা। এমন অনেক প্রাণী আছে যেই প্রাণীগুলো তাদের সঙ্গে খাদ্য বহন করে না। যেমন পাখি, পাখি সকালবেলা উঠে খালি পেটে তার বাসা থেকে বেরিয়ে যায়, সারাদিন ঘোরাফেরি করে আল্লাহ তাআলার জমিনে রিজিক গ্রহণ করে, পরন্ত বিকালবেলায় পরন্ত বিকালে ভর পেটে তার বাসায় ফিরে আসে। বলেন তো এই রিজিক কে দিয়েছেন? আমার আল্লাহ। আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম, আমার আল্লাহ তাদেরকে এবং তোমাদেরকে রিজিক দেন। ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার। তিনি সব কিছুই শোনেন, সব কিছুই জানেন। আমার ভাইরা, বিশাল জগতের মালিক আমার রব, আমার আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি রিজিকের কোথাও কোনো কমতি করেন নাই। তাহলে যেই প্রাণীগুলো, যাদের কোনো কলকারখানা নাই, যাদের কোনো ইন্ডাস্ট্রিজ নাই, যাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই, যাদের কোনো চাকরি বাকরি নাই, যারা কোনো জমিনে কোনো ফসল ফলান না, এই সমস্ত প্রাণী রিজিক আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে দেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এত কিছু রিজিক দেওয়ার পর তুমি মানুষ আশরাফুল মাখলুকাত, তোমার সৃষ্টিজীবের সর্বোচ্চ মর্যাদায় তোমার মর্যাদা, কিন্তু তুমি কিভাবে তোমার গর্ভস্থ সন্তানগুলোকে দারিদ্রভাবে হত্যা করো, দারিদ্রেরভাবে হত্যা করো? তুমি কি মহান রবকে একটিবারও তুমি ভয় করতে পারলে না? আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্রের ভয় যে সন্ততি হত্যা করা যাবে না, সেই নির্দেশনা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের ৩১ নম্বর আয়াতে ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা কিতাআন কাবীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারা, খবরদার খাদ্যাভাবে অভাবের কারণে, অভাবের আশঙ্কা করে তোমরা সন্তান হত্যা করো না। নিশ্চয় আমি তাদেরকে এবং তোমাদেরকে রিজিক দেই। ইন্না কাতলাহুম কানা কিতাআন কাবীরা, নিশ্চয় গর্ভস্থ সন্তানকে হত্যা করা এটা গুরুতর অপরাধ। ওয়াইযাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, সেদিন কবরস্থ সন্তানকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। আমার ভাইয়েরা, আজকে যারা জন্ম নিয়ন্ত্রণের নামে মাতৃগর্ভে সন্তানগুলোকে হত্যা করছেন, তারা একটাবার ভেবে দেখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে সন্তানের খুনি হিসেবে দাঁড় করাবেন, আর সন্তানকে আপনার সামনে জিজ্ঞেস করবেন সন্তানটার কি অপরাধ ছিল। সন্তানকে যখন জিজ্ঞেস করা হবে, সন্তান বলবে, আমি তো গর্ভে ছিলাম, কিন্তু আমি জানি না আমার কি অপরাধ। সরিষা দানার চেয়েও অনুপরিমাণ জিনিসের
কোনো আমল আল্লাহ তাআলার দরবারে গোপন থাকবে না। তাহলে আপনি মানুষ, আপনি শিক্ষা দীক্ষা গ্রহণ করে, আপনি বুদ্ধি বিবেক জ্ঞান অর্জন করে আপনি সমাজে ইনকাম সোর্সের সঙ্গে জড়িত, চাকরি বাকরির সঙ্গে জড়িত, রুজি রোজগারের সঙ্গে জড়িত। আপনি কিসের খাদ্যাভাবে সন্তান হত্যা করেন, কিসের আপনি সুখী সংসারের নামে মরিবার পরিকল্পনা গ্রহণ করেন। এইভাবে যদি চলতে থাকে বংশ নিধন হয়ে যাবে। এক সময় আপনার বংশে আপনার পরবর্তী প্রজন্ম আপনার মৃত্যুর পর আপনাকে স্মরণ করার মতো আর কেউ থাকবে না। সবচেয়ে হতভাগা যারা সন্তান হত্যা করে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাওয়াজুল উদুদ আল লুদা ফাইন্নী মুকাসিরু বিকুল উমাম। তোমরা সেই নারীকে বিবাহ করো যেই নারী প্রেমময়ী, অধিক সন্তান গর্ভে ধারণ করতে সক্ষম। তোমরা সেই নারীকে বিবাহ করো। কিয়ামতের দিন আমি আমার উম্মতকে নিয়ে অন্য নবীগণের সামনে আমি গর্ব করব আমার উম্মতের পরিমাণ কত বেশি। বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের চোখের সামনে দেখেছি আমাদের পূর্বপুরুষ, আমাদের বাবা মা দাদা দাদি, তাদেরকে দেখেছি তাদের অধিক সন্তান ছিল, তারা কখনো অসুস্থ হন নাই, তাদের কখনো সিজার করতে হয় নাই। আর এখন মানুষ শিক্ষিত, তখন এত শিক্ষা দীক্ষা ছিল না, তখন মানুষের এত সম্পদ ছিল না, কিন্তু তখন তাদের নীতি নৈতিকতা ছিল। এই বিশ্বজাহানের প্রতিপালক মহান রবের ওপর তাদের পূর্ণ আস্থা ছিল, পূর্ণ ভরসা ছিল, যার কারণে সম্ভব একজন নারী তার গর্ভে 15 জন 20 জন সন্তানকে লালন করেছেন, গর্ভধারণ করেছেন, প্রসব করেছেন, বড় করেছেন। কারো রেজেকের এই পৃথিবীতে সমস্যা হয় নাই। কিন্তু আজকে শিক্ষা দীক্ষার নামে আমরা কি হচ্ছি? আমরা কোন জাহেল, যে জাহেল এই পৃথিবীতে এত সম্পদের কোনো অভাব নাই, কিয়ামত পর্যন্ত বসে বসে খেলেও শেষ হবে না। কিন্তু সেই জাহেলরা শিক্ষা দীক্ষার নামে, শিক্ষিতের নামে, এই আধুনিক যুগের নব্য জাহেলরা সন্তান হত্যা করে নির্দ্বিধায় তাদের স্থানগুলোকে আল্লাহর আদালতে জাহান্নামীদের তালিকায় তারা লিপিবদ্ধ করে নিচ্ছে।